নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের একটা ঝিঙের রেসিপি, যেটা খেতে লাগে ভীষণ ভালো আর বানাতে সময় লাগে ভীষণ ভীষণ কম। তার জন্য এখানে 4-5টা কচি ঝিঙে নিয়ে নিয়েছি, নরম ঝিঙে। তারপর তার খোসাগুলোকে কিছুটা রেখে কিছুটা ছাড়িয়ে নিয়ে প্রথমে ঝিঙেগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, একটু লম্বা আকারে। তারপর প্রত্যেকটা টুকরোকে আবার আড়াআড়িভাবে চিড়ে দুটো টুকরো করে নিচ্ছি। আর একদম মুখের দিকের যে ঝিঙের টুকরোগুলো, যেগুলো একটু সরু বা রোগা ধরনের হয়, সেগুলোকে অ্যাজ ইট ইজ রেখে দেবো, কারণ ঝিঙে ভীষণ নরম। একেবারে পাতলা পাতলা করে কাটলে কিন্তু ঝোলে ফোটার সময় ঝিঙে একদম নেতিয়ে যাবে। ঝিঙেগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিয়ে নিয়েছি প্রায় 1.5 কাপ মতো দুধ। এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে আটা। আটা দিয়ে দুধটাকে আগে গুলিয়ে রেডি করে নেব, আর দুধটা কিন্তু রুম টেম্পারেচারেই রাখা থাকবে। এই রকম দুধের মধ্যে একটু আটা দিয়ে নিলে কি হয়, দুধটাকে যখন আমি ঝোল হিসেবে ব্যবহার করব, ঝোলটা কিন্তু খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে আসবে এবং এর মধ্যে থেকে কিন্তু কোনো জল কাটা ব্যাপার থাকবে না। এবার কড়াই একটা গ্যাসের ওপর বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি রাঁধুনি আর গোটা শুকনো লঙ্কা। ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ আসা শুরু হবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ঝিঙেগুলো। আর ঝিঙেগুলো দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদমই কম করবেন না, বা ঝিঙে দেওয়ার সাথে সাথেই কিন্তু এর মধ্যে নুন দিতে যাবেন না, কারণ নুন দিলেই ঝিঙের থেকে জল বেরিয়ে যাবে, তখন ঝিঙেটা কিন্তু আর ভাজা হবে না, সিদ্ধ হয়ে যাবে। প্রথমে 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পরেই কিন্তু এর মধ্যে নুন দিতে হবে। প্রায় 2-3 মিনিট হয়ে গেছে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ঝিঙেগুলোকে বেশ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি, তাতে ঝিঙেটা খাওয়ার সময় কিন্তু ফিকেও লাগবে না, আর ঝিঙেটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। নুন দেওয়ার পরে আবার মিনিট খানেকের জন্য মিডিয়াম ফ্লেমেই এই ঝিঙের টুকরোগুলোকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এবার ঝিঙেগুলো মোটামুটি নরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গ্রেটেড আদা, আপনারা আদা বাটাও দিতে পারেন। 1-4 চামচ মতো দিলাম জিরের গুঁড়ো, আর 1-4 চামচ মতো দিলাম ধনের গুঁড়ো। মশলার ব্যবহার এখানে একেবারে না করার মতোই করতে হবে, শুধুমাত্র গন্ধের জন্য, একদমই বেশি দেওয়া যাবে না। এবার সব কিছুকে ভালোভাবে আবারও মিনিট খানেকের জন্য কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঝিঙেগুলো কিন্তু মোটামুটি নরম হয়ে এসছে, চেহারা দেখেও বোঝা যাচ্ছে, এবং ঝিঙেগুলো যে নরম হয়ে এসছে সেটা আমি দেখিয়েও দিচ্ছি আপনাদেরকে। দেখুন ঝিঙেগুলো ভালো নরম হয়ে গেছে। এবার যে দুধটাকে রেডি করে রেখেছিলাম একটুখানি আটা গুলিয়ে, সেটা এখানে দিয়ে দিলাম। প্রথমে আমি 1 কাপ মতো মেপে দিলাম। ঝিঙেগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আবারও প্রয়োজন পড়লে আরেকটু দেব। আমি যেহেতু এখানে গোটা 5 ঝিঙে ব্যবহার করেছি, প্রায় 1.5 কাপ মতো দুধ কিন্তু আমার এখানে লেগেছে। আপনারা যতটা ঝিঙে ব্যবহার করবেন সেই অনুযায়ী আপনারা দুধটা দেবেন। এখানে আরও 1/2 কাপ মতো দুধ কিন্তু আমি অ্যাড করে দিলাম। পুরো দুধের মধ্যেই কিন্তু এই রান্নাটা হবে। এবার দুধের মধ্যে ঝিঙেগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ঢুকিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে 4-5 মিনিটের জন্য কুক করতে হবে। ঝিঙে অলমোস্ট নরম আছে, আর 4 থেকে 5 মিনিট এটা কিন্তু হাই ফ্লেমে বয়েল করলে পুরোপুরি নরম হয়ে যাবে। সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটাকে ফুটতে দিয়েছি, দেখুন খুব ভালো মতো এটা ফোটা শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব নুন চিনি স্বাদ অনুযায়ী। নুন আগেও দিয়েছিলাম, সেই রকম বুঝেই আমি নুনটা দিলাম। আর যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, কোনো রকম পেঁয়াজ রসুন নেই, এর মধ্যে কিন্তু অবশ্যই করে একটুখানি চিনি দেবেন, না হলে কিন্তু টেস্টটা অ্যাডজাস্ট হবে না। আর একটুখানি চিনি দিলে টেস্টটা খুব ভালো মতো ব্যালেন্স হয়ে যাবে। এবার সব কিছু নাড়াচাড়া করে আরেকটুক্ষণের জন্য এটাকে ফোটাবো। এখন কিন্তু ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দুধ দেওয়ার কারণে দুধের মধ্যে যে মাখন থাকে সেটাও দেখুন ওপরের দিকে কিন্তু আস্তে আস্তে ভেসে উঠেছে, দুধের সাদা ভাবটা চলে গিয়ে একটা হালকা হলুদ ভাব কিন্তু দেখা গেছে। আর ঝিঙে পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঘি। শেষ পর্যায়ে ঘি দিলে কিন্তু স্বাদ গন্ধ দুটোই খুব ভালো আসবে। ঘি দেওয়ার পরে কিন্তু এটাকে বন্ধ করে দেব। এখন দেখে মনে হচ্ছে ঝোলটা অনেক বেশি, কিন্তু যেহেতু দুধ দিয়ে রান্না করা, আর কিছুক্ষণ বাদে ঠান্ডা হলে কিন্তু এটা অনেকটা ঝোলটা টেনে যাবে। আর আপনারা যদি আরেকটু শুকনো করতে চান, সেক্ষেত্রে আরেকটু ঝোলটাকে গাঢ় করে নেবেন। তো দুধ ঝিঙের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে। আবার আসবো অন্যরকম কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।